নরেন্দ্র মোদীর সভাকে ঘিরে উজ্জীবিত তাহেরপুর, আর কাতারে কাতারে মানুষের সমাগম। কিন্তু সেই সমাগমের মাঝে মুসলিম সম্প্রদায়ের মানুষজন এসেছেন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে। তারা বলছেন প্রকৃত উন্নয়ন নরেন্দ্র মোদী করতে পারেন, ভারতীয় জনতা পার্টি করতে পারে বলে বিশ্বাস সেই সমস্ত মানুষদের। এবং নদিয়ার মাটিতে প্রধানমন্ত্রীর এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মনে করেন যে বিজেপি শুধুমাত্র হিন্দুত্ববাদী দল নয়, সবকা সাথ সবকা বিকাশের কথাই বলে এই ভারতীয় জনতা পার্টি। কি বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, চলুন একবার শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। বিজেপি এক ভালো পার্টি, সবে সাথ সবে বিকাশ সবে বিশ্বাস। আপনার কোনদিন দেখেছো স্কুলে পড়ে মুসলিম বাচ্চা হিন্দু বাচ্চা পড়ে, তুই কোনদিন বলেছে कि मुस्लिम बच्चा के योजना देवे ना हिंदू बच्चा देवे ना? सबे साथ सबे विकास सबे विश्वास। ये भारतीय जनता पार्टी, ये टीएमसी सरकार चोर सरकार এটা ভোট ব্যাংক राजनीति करे। भारतीय जनता पार्टी जोड़ने का काम करता, तोड़ने का काम नहीं करती है। आपने देखा टीएमसी के जो तो नेता আছে सब চোর, सब बलात्कारी আছে। কলকাতার মধ্যে কোন বাঙাল মধ্যে কি কাজ হচ্ছে? কোন কাজ নেই। এটা তো কলকাতার লোক তো অন্য স্টারে চাকরি করছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসবে, এখানে রোজগার আসবে, চাকরি পাবে। এখানে কোনো চাকরি নেই, সব চোরা হেলা আছে, সব চোর ছোট্টা হেলা। আপনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, অনেকে বলেন যে বিজেপি নাকি মুসলিম বিরোধী। देखिए, यह प्रधानमंत्री हमारे पहले बोले सबके साथ सबके विकास। मुसलमानों के एक हाथ में कलम होना चाहिए, एक हाथ में लैपटॉप। अगर बीजेपी मुस्लिम विरोधी होती तो हमारे प्रधानमंत्री मुसलमान के लिए सब नहीं बोलते। तो एक मोदी जी है जो सिर्फ मुसलमान के विकास का सोचती है, बाकी दूसरे सरकार दूसरी पार्टी सिर्फ मुस्लिम का वोट लेती है, उनका यूज करती है और हमारे बच्चों के हाथ में बम और गोली देती है। जो अब हम लोग समझ चुके हैं, जान चुके हैं। बिहार में आपने देखा मुसलमान बीजेपी को वोट दिया, मोदी जी को वोट दिया, एनडीए को वोट, क्योंकि बम और गोली के सरकार से परेशान हो चुका हूँ, समझ चुका हमारे बच्चों का जो मुस्तकबिल है वो सिर्फ मोदी सरकार के हाथों में महफूज है। दूसरे पार्टी सिर्फ बच्चों को क्रिमिनल बनाएगी और बम और गोली देगी। आप देख सकते हैं कि मुसलमान ज़्यादातर जेल में मुसलमान ही कैदी होते हैं, क्योंकि उन्हें पॉलिटिकल पार्टी उनका गलत इस्तेमाल करती है। लेकिन मोदी जी ऐसा नहीं करते हम लोग के साथ, वो हमारे हाथ में कलम और लैपटॉप देना चाहते हैं। तो इसलिए हम लोग को मोदी जी पे पूरा विश्वास है। মাটি চাই না, চাইলেও তো আমরা আসতাম না। এখানে বিকাশ করেছে ওনারা 2014 থেকে 25 থেকে বিকাশ হয়েছে। আমার মাইনরিটির জন্য হয়েছে, মুসলমান জন্য হয়েছে। 270 হারিয়েছে, 3 তালাক করেছে, মাদ্রাসা মাসলা সলভ করেছে ওনারা। যত কথা বললে মানে শেষ হবে না কথাটা। এত ভালো কাজ করেছেন। আর নেক্সট আমাদের আমার বাঙালি বিকাশ হবে। শুভেন্দু জায়গায় চিফ মিনিস্টার দেখতে চাই আমরা। শুভেন্দু দেখেছি কি আমরা দেখতে চাই চিফ মিনিস্টার, কেন ওনা অনেক কষ্ট করেছেন এখানে। আর আমরা মুসলমানরা ওনাকে চাইছি, ভালো করে চাইছি ওনাকে। और एक दिन में क्या बोलते हैं उसको, हिंदी में मैं बोल रहा हूँ कि बीजेपी एक दिन में नहीं आ पाए, एक दिन जरूर आएगा। নরেন্দ্র মোদীর এই সভা 2026-এর বিধানসভা ভোটকে রেখে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং উজ্জীবিত করল ভারতীয় জনতা পার্টির আপামর কর্মী সমর্থকদের। এমনটাই মনে করছেন সভায় আসা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। প্রস্তুতি এখন থেকেই নিতে হবে, রণকৌশল এখন থেকেই নিতে হবে এবং পরিবর্তন সংকল্প সভা রাজ্য জুড়ে চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। সেটাকে মাথায় রেখেই এই সভা চালিয়ে যাবে ভারতীয় জনতা পার্টিও। দলের সংখ্যালঘু সেলকেও অ্যাক্টিভ করতে বলা হয়েছে। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে সুচারু ও বিশ্বজিৎ দেবনাথ, আর প্লাস নিউজ, নদিয়া।